হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা হালুয়া রেসিপি শেয়ার করব। তো দেখে তো বুঝেই গেছেন গাজরের হালুয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গাজরটাকে সুন্দর করে আমরা ধুয়ে জাস্ট এভাবে করে রেখেছি। তারপরে আমরা উপকরণগুলো দেখি। এখানে আমরা কিশমিশ নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর হলো তেজপাতা নিয়েছি, আর কিছু বাদাম নিয়েছি, ভাজা বাদাম, চীনা বাদাম আছে এখানে, আপনারা ভ্যারাইটিস বাদাম দিতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। আমাদের ঘরে চীনা বাদামই ছিল, তাই চীনা বাদামই দিয়েছি। আর এখানে কিশমিশ, এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা, এইগুলাই আমরা জাস্ট তেলে একটু জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আবার এটা আমরা তুলেও রেখেছি, যেহেতু গালে পড়লে ভালো লাগে না। তারপরে আবার যেহেতু হালুয়া, এটাও তুলে ফেলতেই হবে। আর এখানে নিয়েছি 1 কাপের মতো চিনি পরিমাণ মতো আপনারা যে যেরকম খাবেন সে সেরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরটা আমরা সুন্দর করে গোল গোল করে কেটে তারপরে আমরা এটাকে সিদ্ধ হতে দিব। আজকে একটু অন্যরকমভাবে বানাবো। এবারে এটাকে গ্রেট করেও বানানো যায়, বাট আজকে আমরা ব্লেন্ড করে বানাবো, যার কারণে আগে আমরা সিদ্ধ দিয়েছি। তো এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি সবগুলাই। এভাবে করে সবগুলা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আবারও সুন্দর করে ধুয়ে তারপর এটাকে আমরা প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে কিন্তু 3টাই সিটি দিতে হবে, এর বেশি কিন্তু সিটি দিলে একদম বেশি পানি পানি হয়ে ভর্তা হয়ে যাবে। এটা জাস্ট আমরা পানি ঝরিয়ে ফেলে দিব, এমনি হালকা একটু আস্তে আস্তে থাকুক, কোনো সমস্যা নেই। এটা আমরা ব্লেন্ড করে গলিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা মুখটা আমরা প্রেসার কুকারের বন্ধ করে দিয়ে 3টা সিটি দিয়ে নিলাম। তো সিটি দেওয়ার পরই এটাকে আমরা ঝরা দিয়ে দিয়েছি। ঝরা দেওয়ার পরে ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন সিদ্ধ হয়েছে, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গাজর খুব বেশি সিদ্ধ হওয়ার মতো কিছু নেই। তো সবগুলো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা সামান্য পরিমাণে ঘি গরম করব। ঘি গরম করে প্রথমে আমরা দিয়ে দেব হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে কিশমিশ আর তেজপাতা দিয়ে সুন্দর করে হালকা একটু অ্যারোমা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আমরা দিয়ে দিব এখানে গাজরগুলা। তো গাজরগুলা সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে সুন্দর করে এটাকে প্রথমে ভালোভাবে একটু পানিটা টানা মানে টেনে যাওয়া পর্যন্ত এটাকে আমাদের সুন্দর করে ভাজতে হবে। তারপরে আমরা দিয়ে দিব চিনি। তো চিনি দেওয়ার পরে চিনি থেকে তো অনেকটাই পানি বের হয়। তো পানি বের হওয়ার পরে তারপরে আমরা এখানে একদম পানিটা শুকিয়ে ফেলবো, নাড়িয়ে চাড়িয়ে একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা দুধ অ্যাড করব। তো দুধটাকে আমরা জাল দিতে বসিয়েছি। এখানে একটু একটু করে চিনি অ্যাড করছি স্বাদ মতো। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম অ্যাড করতে পারেন। তো এখানে আমাদের দুধটা জাল করা হয়ে গেছে অলমোস্ট, আর আমাদের চিনির পানিটাও শুকিয়ে গেছে অনেকটা। তো এবার আমরা জাল করা দুধটা দিয়ে দিব পুরাটা। তো এখানে আমরা প্রায় 2 কাপের মতো দুধ ইউজ করেছি, মানে আধা কেজি দুধ ইউজ করেছি। আপনারা যে যেরকম খাবেন সে সেরকম ইউজ করতে পারেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমরা অনবরত নাড়তে হবে দুধটা দেওয়ার পরে, নাহলে কিন্তু লেগে যাবে আর দলা পেকে যাবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যখন দেখবেন যে পাতিল থেকে ছেড়ে আসছে বা গোল্লা হবে, তো সেই পর্যায়ে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। এর আগে অনবরত নেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দুধটা একদম হালুয়ার সাথে মিশে গিয়েছে এবং অনেকটাই মানে টেনে এসছে। এর মধ্যে আমরা চীনাবাদাম গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো
তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমাদের কিন্তু হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, একদম পানি টেনে গেছে, সরি দুধটা টেনে গেছে এবং পাতিলের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের কিন্তু হালুয়াটা একদম রেডি। তো এই পর্যায়ে আমরা একটু ঘি মাখিয়ে নিচ্ছি পাতিলে, সরি প্লেটে। তো এবার আমরা প্লেটে পাতিল থেকে হালুয়াটা নামিয়ে নিলাম, নামিয়ে একটু হাতে একটু তেল করে থাবিয়ে থাবিয়ে সব একদম সেট করে নিলাম। তো এই যে হলো আমাদের হালুয়ার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।